আমাদের স্বাধীনতা উত্তর দেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছিল সেটা জাতি কাজে লাগাতে পারে নাই। এখানে ব্যর্থতার সাফল্যের সাথে ব্যর্থতার পাল্লা অনেক ভারী। এর কারণ হচ্ছে জাতিকে স্বপ্ন দেখানো হয়েছে ভাগ্য পরিবর্তনের, সুন্দর দেশ গড়ার। আসলে যারা নিজের মধ্যে আদর্শের চর্চা করে না, নৈতিকতার চর্চা করে না, যারা নিজেদের পরিশুদ্ধির কাজ করে না, দলের অভ্যন্তরে গণতন্ত্র নেই, দলের অভ্যন্তরে সুবিচার নেই, ন্যায় বিচার নেই, ইনসাফ নেই, বাবাদের খন্দর হারাহারি মারামারি ছড়ে সেই দলের মাধ্যমে দেশ গড়া সম্ভব নয়। আজকে মানুষের মধ্যে নতুন স্বপ্ন জেগেছে। সেই স্বপ্ন হচ্ছে রাজনীতির প্রথম পুরাতন ধারা পরিবর্তন করতে হবে। জনতন্ত্র, চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস, দলীয়করণ, স্বজনপ্রীতি, ইজ্জত এবং নারী পরিবারের মান ইজ্জতের সম্মানের ভুলন্টন করা, মানবাধিকার লঙ্ঘন করার যে রাজনীতি চর্চা বাংলাদেশে 53 বছর হয়েছে, আজ জনগণ সেই অপর রাজনীতির কবর রচনা করতে চায়। যে প্রত্যাশা জনগণের মধ্যে তৈরি হয়েছে সেই প্রত্যাশাকে লালন করে আগামী দিনের সুখী, সমৃদ্ধশালী, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের যে লক্ষ্য, আজকে যে স্বপ্ন জনগণ দেখছে, সেই স্বপ্ন যদি বাস্তবায়ন করতে হয় দুটো জিনিস অপরিহার্য। নাম্বার 1, একটি উন্নত আদর্শ, দ্বিতীয় হচ্ছে উন্নত নৈতিকতা তথা সততা ও জবাবদিহিতা। সৎ নেতৃত্ব যাকে বলা হয়। দল যদি আদর্শ সামনে রেখে না চলে, ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করার, ক্ষমতায় গিয়ে ক্ষমতা উপভোগ করার, ক্ষমতা কেন্দ্রে রাজনীতি করে, সেই দল কোনদিন দেশ গঠন করতে পারে না। আমাদের দেশের জন্যই নির্বাচনের দাবি, ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতা অতীত ছিল, বিপ্লবোত্তর সেই প্রতিযোগিতা, অসম প্রতিযোগিতা, অসম প্রতিযোগিতা চলছে। একটি নির্বাচনে কি দেশ গড়ার জন্য, পরিবর্তনের জন্য যথেষ্ট? অবশ্যই নয়। দেশ গড়তে হলে তার আইন কানুন, নিয়ম সিস্টেমের মধ্যে সংস্কার আনতে হবে। এই জন্য জামায়াত বলেছে শুধু ক্ষমতার পালা বদল হলে চলবে না, আইন এবং নীতি আদর্শের পরিবর্তন আসতে হবে। আদর্শের পরিবর্তন ছাড়া, আদর্শিকভাবে যদি সংস্কার এবং পরিবর্তন না আসে, জনগণের অধিকার সুরক্ষা হবে না। এই জন্য আমির জামাত সরকারের কাছে দাবি করেছে সংস্কারের রোডম্যাপ দেন, তার পাশাপাশি নির্বাচনের রোডম্যাপ দেন। এখন যারা সংস্কার চায় না, তড়িঘড়ি করে নির্বাচনে গিয়ে ক্ষমতায় যেতে চান, তাদের মতলব জনগণের কাছে পরিষ্কার। তারা আমার ক্ষমতায় গিয়ে লুটপাট করতে চায়, চাঁদাবাজি করতে চায়, সমাজে বৈষম্য তৈরি করতে চায়, ফ্যাসিবাদের সাথে আঘাত করে ক্ষমতায় এসে ফ্যাসিবাদীদেরকে আবার পুনর্বাসন করতে চায়। বাংলার জনগণ রক্ত দিয়ে দ্বিতীয়বার দেশ স্বাধীন করেছে। শহীদের রক্ত সবাই নাই, আহতরা এখন হাসপাতালে কাতরাচ্ছে। এই সন্ত্রাসী খুনিদের বিচারের আগে কোন নির্বাচন বাংলার জনগণ হতে দেবে না।